হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময় দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকেই জানো যে দেব শুভশ্রীর আপকামিং ছবি, তাদের 7 নম্বর প্রজেক্ট, যেটা এই বছর দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে পঞ্চমীর দিন 16ই অক্টোবর। এই ছবির যেটা মেন খাসিয়ত এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা সারপ্রাইজিং বিষয় আমাদের জন্য, সেটা হচ্ছে যে এই ছবিটার অ্যাডভান্স বুকিং 9 মাস আগেই চালু হয়ে গেছে বুক মাই শোতে। ঠিক আছে, এটা প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রিতে, এর আগে কোনো ইন্ডাস্ট্রিতে এটা হয়নি। অ্যাকচুয়ালি মেকার্সদের তরফ থেকে ছবিটাকে আরও ইয়াদগার করার চেষ্টা, আরও বড় করার চেষ্টা। তো সেক্ষেত্রে তাদের এরকম একটা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাডভান্স বুকিং চালু হয়েছে, কিন্তু সব সিনেমা হলের জন্য নয়। সিলেক্টেড 20টা সিনেমা হলের তারা টিকিট ছেড়েছে 7:30টা শোজ একটা ইভেন্টের মাধ্যমে। ঠিক আছে, মানে একটা গ্র্যান্ড লঞ্চ হতে চলেছে সিনেমাটা, এবং একটা ইনগ্রেশনও বলতে পারো। ঠিক আছে, তো 7:30টা শোজ দেওয়া হয়েছে প্রত্যেকটা সিনেমা হলে, মানে 20টা সিনেমা হলে। তো ইতিমধ্যে সব টিকিট সোল্ড আউটও হয়ে গেছে। ঠিক আছে, মানে ক্রিজটা ভাবো, উন্মাদনা ভাবো আমাদের দর্শকদের মধ্যে বা ফ্যান্সদের মধ্যে, দেশুর ফ্যান্সদের মধ্যে। তো একটা অন্যরকম ছবি হচ্ছে বলাই যায়, এবং মেকার্সদের তরফ থেকে সেরকমই ভাবা হচ্ছে। আমার মনে হয় যে তাদের এই যে পদক্ষেপ বা এরকম প্ল্যানিং বা পরিকল্পনা যেটা রয়েছে, সেটা খুব ভালো। প্রমোশনটাও দেবদা খুব ভালোই করে, আর সেটা ওয়ার্কও করছে। হাইপটা ভালো এই ছবিটা নিয়ে, সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। আমাদের তরফ থেকে হয়তো কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে, বাট সমস্যাটা ইন্ডাস্ট্রির ভেতর থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে দেশু 7-এর প্রজেক্টটা বিএমএসে এলো 9 মাস আগে, এটা অ্যাকচুয়ালি কিছু ইন্ডাস্ট্রির লোকেরা মেনে নিতে পারছে না। মানে এমন কিছু বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে, তারা মেনে নিতে পারছে না। আমি এখানে নাম নিচ্ছি না, বাট তোমাদেরকে বলছি ইন্ডাস্ট্রির তরফ থেকে কিন্তু অনেক চাপ আসছে দেবদার উপরে। ঠিক আছে, দেবদার রিসেন্ট একটা ইন্টারভিউতেও জানিয়েছে, ঠিক আছে, যে অনেক মেল আসছে বুক মাই শো থেকেও, তার কাছে অনেক মেল গেছে যে এই ওই বলছে যে একটা ছবির সেন্সার হয়নি, একটা ছবির গল্প রেডি নেই, কিছুই রেডি নেই, সেই ছবিটার অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেল 9 মাস আগে। এটা কীরকম, এটা কিভাবে সম্ভব? তাদের তাদের অ্যাকচুয়ালি এটা বক্তব্য। ঠিক আছে, এটা তাদের অ্যাকচুয়ালি একটা সমস্যা। ঠিক আছে, বাট আমার যেটা মনে হয়, দেখো সত্যি বলতে বাংলা ছবি নিয়ে মানে এরকম প্ল্যানিং এর আগে কেউ করেনি। ঠিক আছে, একটা ছবি পুজোতে মুক্তি পাচ্ছে, 9 মাস আগে অ্যাডভান্স বুকিং চালু হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা তাদের মানে বিরাট প্ল্যানিং, এবং একটা সাহসী পদক্ষেপও বটে, কারণ এই সাহসটা কেউ দেখায়নি। হ্যাঁ, মানে তুমি ভাবো 9 মাস আগে একটা ছবি রিলিজ করছে, তার কোনো সিওরিটি নেই, হয়তো পোস্টপন্ড হতে পারে কোনো একটা কেসের জন্য, মানুষের এত তো টাকা, হ্যাঁ, তারা টিকিট কেটে রেখেছে। একটা একটা সাহসী পদক্ষেপ, মানে একটা কোথাও গিয়ে তো একটা ভয়ও কাজ করে যে আলটিমেটলি ছবিটা যদি না আনতে পারি, যদি বাই চান্স পোস্টপন্ড করতে হয়, যদি কোনো কারণে টেকনিক্যাল কোনো কারণ হতে পারে, বা বাজেটের কোনো ইস্যু হতে পারে, এবং সেখানে কোনো রকম অ্যাসিওরেন্স নেই, ধরো বাই চান্স ছবিটা নাই হতে পারে, পোস্টপন্ডই হয়ে গেল, দর্শক তো খেপে উঠবে, এত এত মানুষের টাকা টিকিট কাটা। তো অবশ্যই এটা রিস্কি কাজ হলো না, এটা তাদের একটা সাহসী পদক্ষেপ হলো না? তো আমার তো মনে হয় তারা অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এটা করছে, এবং যেটা করছে মাত্র 20টা সিনেমা হলে ছেড়েছে। তো এতে চাপটা কোথায় ভাই? আমার তো মনে হয় না যে এটা খুব খারাপ কিছু হয়েছে। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা, দেবদা যেটা বললো যে আমি সিনেমাটা আনছি, সেখানে আমি সিনেমা দেখাবো না, আমি একটা ইভেন্টও করতে পারি, আমি একটা অন্য কিছুও দেখাতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আরেকটা কথা, আমি অ্যাডভান্স বুকিং যে চালু করেছি, আমি বাংলার সব দর্শক বা পুজোর সব দর্শককে তো টেনে নিইনি। একটা শোজ দিয়েছি 20টা সিনেমা হলে, একটা করে শোজ, 7:30টা শোজ 20টা সিনেমা হলে। তো এতে প্রবলেমটা কোথায়? যেখানে বাংলা ইন্ডাস্ট্রির কিছুই হচ্ছে না, বাংলা সিনেমা সেরকম চলছে না, কোনো রকম উন্নতি আমরা দেখতে পাচ্ছি না, সেখানে তো এরকম একটা প্ল্যানিং বা এরকম একটা স্টেপ যদি কেউ নিয়ে থাকে, সেটা তো ভালোই হচ্ছে। ক্রেজ বাড়ছে, বাংলা সিনেমা নিয়ে ক্রেজ বাড়ছে। তো এখানে চাপ কী আছে ভাই? সমস্যাটা কোথায়? তারা করে দেখাক। যদি কোনো একটা জুটির জন্য বা কোনো একটা জুটির ক্রেজে দর্শক যদি 7:30টা শোজও ভরিয়ে দেয়, তো এটা তো ভালো জিনিস। কোনো অন্য কোনো সিনেমা সেটা কি করে দেখাতে পারবে? একদম পারবে না। হ্যাঁ, পারবে হয়তো বাইরের কোনো সিনেমা, হিন্দি সিনেমা বা বলিউডের কোনো সিনেমা বা সাউথের কোনো সিনেমা, তারা পারবে। বাংলা ছবি যদি এরকম কিছু করছে, এটা তো ভালো দিক। কেন তাদের এই সমস্যাটা হচ্ছে? সেন্সার হয়নি, বা এই ছবিটা রেডি হয়নি, গল্প রেডি হয়নি, সেটা পুরোটাই হচ্ছে সেই সব দর্শকের ব্যাপার, যারা এত ক্রেজের সাথে টিকিট কেটেছে কোনো কিছু চিন্তাভাবনা না করে। এটা পুরোপুরি তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এর অ্যাডভান্স বুকিংটা চালু করছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা কি করছে বা তারা কেন কাটছে টিকিটটা। তো অ্যাকচুয়ালি আমার তো মনে হয় না যে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার তো মনে হয় এটা খুব ভালো একটা পদক্ষেপ বলতে পারো।
আমি তো এখানে দেবদার সাথেই আছি, কারণ এটা এমন কোনো বড় কথা নয় যে 20টা সিনেমা হলের একটা করে শোজ নেওয়া, ঠিক আছে? এটা এমন কোনো বড় ইস্যু নয়। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল বলার। বাকি তোমাদের কি বক্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মনে হয় যে দর্শকদের এই যে ভালোবাসা, এই যে পাগলামি, এই জুটিটাকে নিয়ে দেবদা খুব ভালো ইউজ করলো বিষয়টাকে। হ্যাঁ, মানে হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা ব্যবসা করছে বা কিছু, কিন্তু এটাই তো ধরন সিনেমা চালানোর বা মানুষকে সেইভাবে আনন্দ দেওয়ার যে ভালো একটা পরিকল্পনা, এর থেকে ভালো আর কি হতে পারে বিষয়টা। এটা খুব ভালো একটা বিষয় আমি মনে করি। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামতটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।